নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর আজ প্রথম রামনবমী। গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করছে। কলকাতা এবং জেলায় জেলায় রীতিমতো অস্ত্র মিছিল বের করেছেন তারা। আর এই রামনবমীকে কেন্দ্র করে গত বছর উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত। ফলত এবছর যাতে কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, প্রথম থেকেই সেদিকে নজর রয়েছে। শর্ত সাপেক্ষে বিভিন্ন জায়গায় মিছিলের অনুমতি দিয়েছে আদালত, আর সেই মতোই শোভাযাত্রার ব্যবস্থাও করা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সকালে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। এই দিনের অপেক্ষায় ছিলেন দেশবাসী। পাশাপাশি রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন শান্তি বজায় রাখার বার্তা। এবছরের রাম নবমীর বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম নবমী। সেখানে সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক। বুধবার রাম নবমী। এবারে রাম নবমী যেন একেবারেই অন্যরকম। আসলে মাস কয়েক আগে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম নবমী। তাই গোটা দেশের চোখ অযোধ্যার দিকে। সেখানে নেমেছে ভক্তের ঢল। সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক। সকাল 11:58 থেকে 12:03 পর্যন্ত রামলালার কপাল উজ্জ্বল ছিল সূর্য তিলকে। আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটোমেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন। দুপুর 12টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক 90 ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে পড়বে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবারও প্রতিফলিত করানো হয়। এরপরে এটি পিতলের নলের সাহায্যে আবারও 90 ডিগ্রিতে প্রতিফলিত করানো হয়েছে। শ্রী রামচন্দ্র সূর্য বংশে জন্ম নেন। পরবর্তীকালে রাজা রঘুর নাম অনুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেরা। আর সেই কারণে রামনবমীতে রামলালার কপালে শোভা পেল বিশেষ সূর্য তিলক। 500 বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রামচন্দ্রের জন্মোৎসব পালন হচ্ছে। স্বাভাবিকভাবেই ভক্তদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। মঙ্গলবার 3:30 নাগাদ ব্রাহ্ম মুহূর্তে শুরু হয়েছে রামনবমীর উদযাপনের প্রক্রিয়া। তবে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য 19 এপ্রিল পর্যন্ত ভিআইপিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বড় পর্দায় চলবে লাইভ স্ক্রিনিং। বন্ধ করে দেওয়া হয়েছে স্পেশাল পাস দেওয়াও। কোনোভাবেই যাতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই এই পদক্ষেপ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাওড়ায় রামনবমী উপলক্ষে পতাকা ছাড়া বিজেপি নেতা কর্মীদের অস্ত্র মিছিল। মধ্য হাওড়া শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজা তলা পর্যন্ত রামনবমীর একটি শোভাযাত্রা বার হয়েছে। শোভাযাত্রার একেবারে সামনে ছিলেন হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই দেখা গিয়েছে খোলা তরোয়াল। এমনটাই দৃশ্য সামনে এসেছে এবং যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পিছিয়ে নেই তৃণমূলও। রামনবমীর শোভাযাত্রায় দেখা মিলল তৃণমূলের নেতা প্রার্থীদেরও। লিলুয়ার মহাবীর চক থেকে শোভাযাত্রা বার হয়েছে এবং সেই মিছিলের সামনে থেকেই ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতা কর্মীরাও। তবে তৃণমূলের নেতা প্রার্থীরা যে মিছিলে অংশ নিয়েছিলেন, সেখানে কিন্তু কাউকেই অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়নি। বুধবার রাম নবমী জেলার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দিনটি। বুধবার দুর্গাপুরের কাদা রোড এলাকায় রামনবমী শোভাযাত্রার মাধ্যমে প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। সকালে স্পোর্টিং ক্লাব
সাগরভাঙ্গা এলাকায় প্রাতঃভ্রমণ সেরে দুর্গাপুর মেন গেট কাদা রোড এলাকায় রামনবমীর শোভাযাত্রাতে স্থানীয় মানুষদের সঙ্গে আলাপচারিতা করলেন দিলীপ ঘোষ। ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে যেন বেরোতে না পারেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নির্বাচন কমিশনের কাছে আর্জি নিশীথ প্রামাণিকের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেন ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ পাল্টা নিশীথের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার দাবি তিনি নিজেই আক্রান্ত হচ্ছেন। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ জানিয়েছেন, আপনারা জানেন যে উদয়ন গুহ যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতি ক্রমে করা র্যালিতেই আমাকে দুবার আক্রমণ করেছেন। 2021 সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নামের উল্লেখ ছিল। উদয়নের হেড স্পিচ বা ঘৃণা ভাষণের জন্য বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসায় উদ্বুদ্ধ করছেন উদয়ন গুহ। এমনকি চিঠিতে নিশীথ উদয়ন সম্পর্কে লিখেছেন, উনি তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণা ভাষণের জন্য বিখ্যাত। নিশীথের অভিযোগ, উদয়নের বিধানসভা এলাকা দিনহাটায় একনায়কতন্ত্র কায়েম করেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ভোটের সময় তার গতিবিধি নিয়ন্ত্রণ না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উদয়ন বিজেপি কর্মীদের নানা রকমভাবে অসুবিধায় ফেলেছেন। তাই আগামী 19শে মে কোচবিহার লোকসভায় ভোটের দিন উদয়নের গতিবিধি বেঁধে দেওয়া হোক তার বুথের মধ্যেই। অন্যদিকে কমিশনকে পাঠানো নিশীথের এই চিঠি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন গুহ। তার দাবি, ভোট ঘোষণার পর থেকেই তাকে একাধিকবার আক্রান্ত হতে হয়েছে, তার উপর হামলা হয়েছে। উদয়নের মন্তব্য, আসলে নিশীথের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, সেটা বুঝে এখন এমন অবান্তর সমস্ত অভিযোগ করছেন। সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারের রাজনৈতিক শিবিরে উত্তাপ তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। খাবারে জল না পেয়ে পথ অবরোধ জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ির মাসকলাই বাড়ির সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ 22 নম্বর ওয়ার্ডের পবিত্রনগর কলোনির বাসিন্দাদের। এই প্রখর গরমেও তাদের খাবার জল নেই। 1 বছরেরও বেশি সময় ধরে তারা জলকষ্টে ভুগছেন। কল থাকার পরও তাতে জল নেই। রাস্তায় কল রয়েছে কিন্তু তার থেকে জল পাওয়া যাচ্ছে না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ, আর তাই অবশেষে পথে নেমেছেন স্থানীয় মহিলারাই। দিনের শুরুতেই পথ অবরোধের জেরে রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ি। খাবার জল, আমরা খাবার জল পাচ্ছি না অনেকদিন ধরে, বছর খানিক ধরে। আমরা খাবার জল পাইলে আমরা পথ ছাড়ে দিব, কিন্তু আমাদের কথা কেউ শুনতেছে না। বাধ্য হয়ে আমাদের পথ আটকাইতে হবে। আমরা মাসকলাই বাড়ি 22 নম্বর ওয়ার্ড পবিত্রনগর কলোনি। জল পাচ্ছেন না? খাবার জল আমরা জল পাচ্ছি না, অনেকদিন অপেক্ষা করছি, তখন পারি নাই, বাধ্য হয়ে আমাদের পথ আটকাইতে হবে। এখন পাচ্ছে না হচ্ছে একটাই মেশিন। 40 বছর আগে ভদ্রগাড়ি মেশিনটা বন্ধ হয়ে গেছে, তার পরিবর্তে 2খানা বোরিং হচ্ছে, বড় পাম্প হাউস হচ্ছে, যেখানে 1 হেক্টর থেকে 60,000 65,000 করে জল 1 হেক্টর থেকে সাপ্লাই হয়। প্রচুর সময় তো মানুষকে দিতে হবে। নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। গরমের দাপট আরো বাড়তে চলেছে আগামী দিনগুলিতে, আর সেরকমই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপাতত সেই পরিস্থিতি থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে বঙ্গবাসীকে। বরং আরও গরম সহ্য করার জন্য প্রস্তুত হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। গরমের দাপট তো চলবেই, তার সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও তাপমাত্রা 40 ছুঁই। আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানানো হচ্ছে, আগামী 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আরও বাড়তে চলেছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।